মানে আল্লাহ নাই, রসুল নাই, নাকি? এটা কি? এটা কি? এত ফালতু আমরা যত ফালতুই গেলাম। এটা কি বলেন না? আফসোস, হাদিসের মধ্যে আছে আল্লাহর প্রিয় নবী মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিদায় দেওয়ার দোয়া শিখাইছেন। বিদায় দেওয়ার দোয়া শিখাইছেন, আস্তাউদিউল্লাহ দীনাকা ওয়া আমানাতাকা ওয়া খাওয়াতিমা আমালিক। আমি আল্লাহর কাছে তোমার দিন, তোমার ধর্ম সবগুলা আমানত দিলাম, আল্লাহ পাক তোমার সবগুলা হেফাজত করুক। আর আমরা সহজে কি বলি ফি আমানিল্লাহ। এটাও ঠিক আছে, ফি আমানিল্লাহ, আল্লাহ পাকের আমানে, আল্লাহ পাকের আন্ডারে, আল্লাহ পাকের দায়িত্বের মধ্যে তোমাকে, নিরাপত্তার মধ্যে তোমাকে দিয়ে দিলাম, ফি আমানিল্লাহ। আর শিখার টা ওই যে নবীরটা ভালো লাগে না, বামপন্থী নেতারটা ভালো লাগে। কোন রোগে যে খাইতেছে, কোন রোগে যে খাইতেছে আপনি বলতে পারবেন না। কোন রোগে যে খাইতেছে, আমাকে যে গুণে ধরছে বলতে পারতেছি না। হয়তো আমি মনে করি টাটা শিখাইলাম, এটা খুব ইজ্জতি হইলাম, স্টাইল হইলাম, আধুনিক হইলাম, খুব নামি কামি হইলাম। কোন গুণে যে খাইতেছে সেটা বুঝতেছি না। আমার নামাজ শেষ, আমরা সালাম দিই। বিদায় হবার সময় এইভাবে দোয়া আছে এবং সালাম আছে, আস্তাউদিউল্লাহ দীনাকুম ওয়া আমানাতাকুম ওয়া খাওয়াতিমা আমালিকুম। এবং তোমার জীবনের শেষ ফল ঈমানের উপর হোক, এটা আমি আল্লাহ পাকের কাছে দায়িত্ব দিয়ে দিলাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। নামাজের শেষে আমরা সালাম দিই, এইভাবে বিদায় শেষও কি আছে বলেন, সালাম আছে। প্রথম দেখা হইলো মুসাফা আছে, সালাম আছে, মুসাফা আছে। কত সুন্দর দোয়া, ইয়াগফিরুল্লাহু লানা ওয়া লাকুম। আল্লাহ পাক তোমাকে মাফ করে দুক, আমাকেও মাফ করে দুক। আল্লাহ পাক তোমাকে মাফ করে দুক, আমাকেও মাফ করে দুক। এই সন্তান এখন কথা বলা শিখছে, আপনি তাকে প্রথমে এটা শিখাবেন। আমাদের নবী মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, উনি যখন জীবনের প্রথম ওনার কথা মুখ ফুটছে, তখন উনি কি বলছে? অথচ উনি আব্বাকে দেখেন নাই। দুনিয়াতে আসার 6 মাস আগে আব্বা বলেন না চলে গেছেন, 6 মাস আগে। তাহলে উনি আব্বু আব্বু করেন নাই, ওনার আম্মা করে ওনাকে আব্বু আব্বু শিখান নাই। আমাদের নবীর জীবনের প্রথম কথা হলো আলহামদুলিল্লাহি হামদান কাসীরা ওয়া সুবহানাল্লাহি বুকরাতান ওয়া আসীলা আল্লাহু আকবারু কাবীরা। আল্লাহ পাক তুমি বড়, আমি ছোট, তুমি গুণী, আমি দোষী। আল্লাহ পাক তুমি পাক, আমরা না পাক। এটা হলো নবীর জীবনের প্রথম কথা। আমাদের নবীর জীবনের বলেন না প্রথম কথা, আল্লাহু আকবারু কাবীরা ওয়ালহামদুলিল্লাহি হামদান কাসীরা ওয়া সুবহানাল্লাহি বুকরাতান ওয়া আসীলা। এটা হলো নবীর জীবনের প্রথম কথা। আর এটা আমরা ছেলেকে শিখাইতে শরম, মেয়েকে শিখাইতে শরম, বাল বাচ্চাকে শিখাইতে শরম, নাতিকে শিখাইতে শরম, আঙ্কেল শিখাইতে ভালো লাগে। সেটা কোনো হারাম নয়। আপনি যখন মুসলমান, আল্লাহ পাকের নবী আরবি, বিশতের ভাষা আরবি, জবুর তৌরাত ইনজিল সব কিতাবের ভাষা আরবি, কোরআন শরীফের ভাষা আরবি, সব কিতাবের ভাষা মূল আরবি ছিল। তো আপনি আরবিকে মহব্বত করবেন। যদি শিখাইতে বলেছে আপনি আম্মুন শিখান। আম্মুন মানে চাচা, আম্মুন মানে কি বলেন না চাচা। আম্মুন শব্দ কোরআন শরীফের মধ্যে আছে, আম্মুন শব্দ কোরআন শরীফের মধ্যে আছে। যদি 2-4টা শিখাইতে মনে চান, আবুল শব্দ কোরআন শরীফের মধ্যে আছে, উম্মুন শব্দ কোরআন শরীফের মধ্যে আছে। আবুল মানি বাপ, উম্মুন মানি মা, আম্মুন মানি বলেন না চাচা, এগুলো কোরআন শরীফের মধ্যে আছে। খালাতুন শব্দ কোরআন শরীফের মধ্যে আছে। ওই যে আরবি ভালো লাগে না, ইসলাম ভালো লাগে না, বামপন্থীগুলো ভালো লাগে। আমাদের নবীর জীবনের প্রথম কথা হলো এইটা। আর শেষ কথা কি? আল্লাহ পাকের নবীর জীবনের শেষ কথা লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, এটা শেষ কথা। এবং আরও কিছু শেষ কথা আছে, আল্লাহুম্মার রফিকাল আ'লা, আল্লাহুম্মার রফিকাল আ'লা, আল্লাহুম্মার রফিকাল আ'লা। এই কথাটা বলি, আমাদের নবীর হাত ভাঙ্গি পড়ে গেছে। উনি ইন্তেকালের সময় এভাবে আল্লাহ পাকের দরবারে মুনাজাতের মতো হাত উঠাই দিছে, আর এই দোয়াটা পড়ি হাত ভাঙ্গি পড়ে গেছে, রূহ চলে গেছে।
লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহুম্মা আলহিকনি বিস-সালিহিন আল্লাহুম্মা আলহিকনি বিস-সালিহিন। লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ পাক আপনি ছাড়া কোনো মাবুদ নাই, আমাকে আল্লাহ পাক সমস্ত নবী রাসূল সিদ্দিক শুহাদা যেখানে আছে আমাকে সেখানে নিয়ে যান। এবং আল্লাহুম্মা রফিক আলা, আয় আল্লাহ পাক আপনি আমার দোস্ত, আপনি উপরে থাকেন, আমাকে এখন আপনার কাছে নিয়ে যান। এই কথা বলিয়া আমাদের নবীর হাত ভাঙ্গি পড়ে গেছে, ওনার রুটা চলে গেছে, ওনার রুটা চলে গেছে। রুটা চলে যাওয়া স্বাস্থ্য থেকে এর নাম হলো মত। এর নাম কি? আর যে ব্যক্তিকে বলা হয় মৈয়ত, ব্যক্তিরে কি বলা হয়? মৈয়ত। বেদাতিরে আমাদের নবীকে মৈয়ত কনা কন, নবী মরে না। নবী যদি না মারা যা তাহলে সাহাবিরা জিন্দা নবীরে স্বাস্থ্যর ভিতরে রু রয়ে গেছে, স্বাস্থ্যর ভিতরে রু বলেন না হয়ে গেছে। সাহাবিরা এত বড় জালেম, এত বড় কাফের, এত বড় তারা নবীর দুশমন, জিন্দা নবীরে তারা মাটির নিচে গাড়া দিয়েছে। রুটা স্বাস্থ্য থেকে চলে যাওয়া এর নাম হলো মত। এটা কোনো খারাপ শব্দ না। রুটা স্বাস্থ্য থেকে এর নামটা মত, আর ব্যক্তিকে বলা হয় মাইয়েত। যদি নবী মারা না যায় তো আল্লাহ পাক মিথ্যুক নেয়, আল্লাহ পাক নবীকে বলছে মাইয়েত। আল্লাহ পাকের কসম, আল্লাহ পাক নবীরে কি বলছে বলেন না? মাইয়েত। আমরা তো কই মাইয়ত। মাইয়ত কারে কয়? যার স্বাস্থ্য থেকে রু চলে গেছে। তো যদি নবী মারা না যায় তো আল্লাহ পাক তলে মিথ্যুক, কোরআন তলে মিথ্যা। আবেগ দেখা অতিভক্তি সরের লক্ষণ। এই জন্য তারা কোনো দিন নবীর অফাতের কথা বলে না, এন্তেকাদের কথা বলে না, দাফনের কথা বলে না, কাফনের কথা বলে না, গোসলের কথা বলে না, অসুখের কথা বলেন না। ওই যে নবী মারা জানো আর গাদা রুটা স্বাস্থ্য থেকে চলে যাওয়ার নাম হলো মত। ওই জগতে যাওয়ার পরে আবার রুটা স্বাস্থ্যের ভিতরে দেওয়া হয়েছে। কথা বোঝেন না কথাটা? উনি এখন কবরে জিন্দা, কবরে জান্নাতের খানা খান সকাল সন্ধ্যা, এবং সব নবীরা কবরে জিন্দা। কবরের মাটি নবীদের স্বাস্থ্য খাওয়া হারাম, নবীকে মৈয়ত কনা। তা আল্লাহ পাক নবীকে যে মাইয়ত বলছেন তা আল্লাহ পাক তলে মিথ্যুক। কোরআন শরীফের আয়াত আল্লাহ পাক বলছেন ইন্নাকা মাইয়িত, ইন্নাকা মাইয়িত। এখানে বোধ হাফেজে কোরআন আছে। এবং আরেক হাফেজে কোরআন আপনাদের পেশি ইমাম ফটিক শরীফ মানা মামুন সাহেব উনি রুমে বসে আছে। ইন্নাকা মাইয়িত ওয়া ইন্নাহুম মাইয়িতুন। নবী আপনিও মারা যাবেন, আপনার দুশমনেরাও মারা যাবে। মারা গেলে পরকাল আমার কাছে আসবেন, হক এবং না হককে সেদিন আমি আল্লাহ পাক সিদ্ধান্ত শুনাই দেব। এখন তো কাফেরও দাবি করে তারা হক, ইহুদিরা দাবি করে তারা হক, নাসারা দাবি করে তারা হক। সেদিন আমি আল্লাহ পাক সবগুলা শুনাই দেব, সিদ্ধান্ত ফয়সালা হককে না হককে। বেদাতিরা নবীকে মাইয়ত কোনা মানে ভক্তি দেখা, আর নবী মরে না, অতিভক্তি বলেন না সূরার লক্ষণ। স্বাস্থ্য থেকে রুটা চলে যাওয়ার নাম হলো মাইয়ত। পরে আবার যেমন এখন পাঙ্খা চলতেছে, কারেন্ট আসে বিদায়, কারেন্ট চলে গেলে পাঙ্খা বন্ধই যাবে। তো মনে করেন পাঙ্খাটা হলো স্বাস্থ্য, কারেন্টটা হলো রু, এই তো কথা শেষ। বিমান চলতেছে রিমোটের উপরে, টিভি চলতেছে রিমোটের উপরে, রিমোটটা হলো রু, টিভিটা হলো স্বাস্থ্য বডি। রিমোট বন্ধ, টিভি বন্ধ, রিমোট খুললাম, টিভি খুললো, রু আর স্বাস্থ্য এতটুক সম্পর্ক। কবরে যাওয়ার পরে আবার জিন্দা, আবার জিন্দা, আবার জিন্দা। এবং সোমবারে এবং বৃহস্পতিবারে আমাদের নবীর দরবারে উম্মতের আমল পেশ করা হয়। সোমবারে আর কি বারে বলেন না? বৃহস্পতিবারে যখন এবাদত দেখেন, উনি এখলাস দেখেন, উনি এইভাবে জিকির আজকার দেখেন, তখন উনি বলেন আলহামদুলিল্লাহ কবরে। আর যখন শিরিক দেখেন, কুফরি দেখেন, মুনাফিকি দেখেন, তখন উনি কবরে বলেন আল্লাহুম্মা গফিরলি উম্মতি, আয় আল্লাহ পাক আমার উম্মতকে আপনি মাফ করে দেন। বাজুর আওয়াইতে এটা আছে, এটা আছে। তাহলে দেখেন এখন ছেলে মাথ ফুটলো, আমি তাকে এটা শিখাবো, এটা শিখাবো। এখন সে আস্তে আস্তে এখন সে এইভাবে বড় হইতেছে, এভাবে বড় হইতেছে। এখন তাকে আমি প্রথমে এলমে দিন শিখাবো, এলমে দিন শিখাবো। আপনি তাকে ইংরাজি বাংলা পড়ান, এটা কোনো হারাম না, এটা আপনি আপনি শিখাবেন। আগে এলমে দিন শিখাবেন, আগে এলমে দিন শিখাবেন, এলমে দিন তাকে আপনি শিখাবেন। তারপর আপনি তাকে এইভাবে আপনি তাকে দুনিয়াবি মোবাকাম শিখাবেন, আগে এলমে দিন শিখাবেন। আল্লাহ পাক আমাদের নবীকে প্রথম কি বলছেন? ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক। আমার নবী আপনি পড়েন, আপনি আমার নামে পড়েন, যেগুলো পড়তে বলি। তাহলে বোঝা গেল মুসলমানের প্রথম কাম হলো কোরআন শরীফ পড়া, এলমে দিন শিক্ষা, এলমে দিন শিক্ষা। এই এলমে দিন না শিখার কারণেই তো আজকে অবস্থা আমাদের।
আমরা মনে করি বমি করলে রোজা ভাঙ্গি যা, বমি করলে রোজা বলেন না ভাঙ্গে না। আমরা মনে করি রক্ত বের হয়ে রোজা ভাঙ্গি যা, রক্ত বের হলে রোজা ভাঙ্গে না। আমরা মনে করি এইভাবে সুরমা দেওয়া যায় না, রোজা দিনের বেলা সুরমা দেওয়া যায়। আমরা মনে করি কানের ভিতরে পানি ঢুকলে রোজা ভাঙ্গি যা, গোসল করতে কানের ভিতরে পানি ঢুকলে রোজা বলেন না ভাঙ্গে না। আমরা মনে করি তেল মাথার দেওয়া যায় না, আপনার মাথায় তেল মাথার দেওয়া যায়। আমরা মনে করি ফুল বা আতর নাকে দেওয়া যায় না, ফুল বা আতর দেওয়া যায়। আমরা মনে করি স্বপ্ন দোষ হলে রোজা ভাঙ্গি যায়, স্বপ্ন দোষ হলে রোজা ভাঙ্গে না। কিন্তু অধিকাংশ মুসলমান মনে করে বলেন না ভাঙ্গে। কেন? এলমের দিন নেই যে, এলমের দিন নেই যে। দিনের বেলা স্বপ্ন দোষ হইলেও ভাঙবে না, রাত্রে স্বপ্ন দোষ হয়েছে পুরা দিন গোসল করে নাই, অলসতা অথবা বড় মুসিবত আছে, যে কোনো কারণে করলো না, গুনাহগার হবে বটে, সে যে পুরা দিন গোসল করলো না, তাও তার রোজা বলেন না ভাঙবে না। কিন্তু আমরা মনে করি বলেন না ভাঙ্গে যা। রাস্তা দিয়ে হাঁটতেছে, দুর্গা ঢুকলো রোজা ভাঙবে না। সে কলে দান ছুড়াইতেছে, তার গম ছুড়াইতেছে, কিছু দান চাল ঢুকলো, বালুগুলা ঢুকলো অথবা গুড়ি ঢুকলো, তার রোজা ভাঙবে না। রাস্তা দিয়ে হাঁটতেছে, চার দোকানে বাতফাক করতেছে, ধোঁয়া ঢুকলো, রোজা বলেন না ভাঙবে না। কিন্তু আমরা মনে করি ভাঙ্গি যায়। এলমে দিন লাগবে। যত কিছু হইতেছে, যত শিরিক বেদাত কুফরি এগুলা করে কারা? জাহেলেরা। তাদের কাছে এলমে দিন বলেন না নাই। আপনি দেখবেন যারা ওরস ফাটি, যারা মাজার ফাটি এবং যারা নাকি এই সমস্ত উশৃঙ্খল করে, এই যে চেহারা সোরা সোরা বাপ, এলেম কালাম নাই, উজু জানে না, গোসল জানে না, কিচ্ছু জানে না, কথা বুঝেন, সোরা সোরা ভাব, বেদাতির সোরা সোরা ভাব। একটা হলো মালসোর, একটা হলো শরীয়ত সোর। বুঝলেন না কথাটা? এলমে দিন প্রথম তাকে শিখাইতে হবে। এখন সে আস্তে আস্তে বড় হয়েছে, এখন এইভাবে খুব খেয়াল করেন, তার সামনে খারাপ শব্দ বলা যাবে না। বাপ মা হলো প্রথম মাদ্রাসা, বাপ মা হলো প্রথম মাদ্রাসা। ছেলেবেলের সামনে খারাপ শব্দ বলা যাবে না। ছেলেবেলে বয়স্ক হইলে বিছনা আলোক করতে হবে। 7-8 বছর বয়স হয়েছে, এখন বিছনা আলোক করিয়ে দাও। ভাই বোন আর একসঙ্গে শুইবে না, ভাই ভাই একসঙ্গে বলেন না শুইবে না, শুইবে না। বরং মেয়ে এখন 6-7 বছর হয়েছে, 7-8 বছর হয়েছে, অথবা মেয়ে মহব্বত লাগে, চোখে ধরে, কোনো বাপে মার কাছে যাইতে মেয়ের গায়ে হাত ফেললেও এই মা জীবন আল্লাহ হারাম হয়ে যাবে। রাত্রের বেলা যাবে মার কাছে, কিন্তু হাত পড়ে গেল মেয়ের কাছে, ওই মা জীবন আল্লাহ হারাম হয়ে যাবে। কত ভয়, কত ভয়। ঘরের মধ্যে এইভাবে বাপ মা ছেলেবেলের সামনে ভালো ভালো শব্দগুলো বলবে, খারাপ শব্দগুলো বলবে না। প্রথম আমাদের মাদ্রাসা স্কুল হলো আব্বা আম্মা। প্রথম আমাদের পাঠশালা কি বলেন না আব্বা আম্মা, প্রথম পাঠশালা। আর বহু সময় দেখা যায় এইভাবে বাপ মা কোনো পর্দা নাই। আর বহু সময় মা হইল ছেলেবেলের সামনে মাথা কাপড় নাই, পেটে পিঠে কাপড় নাই, বুকে কাপড় নাই। আপন ছেলে বড় হইলে মার ফ্যাট ফিট দেখা হারাম। আপন ছেলে পর্যন্ত বড় হইলে মার ফ্যাট ফিট দেখা বলেন না হারাম। আপন ছেলে বড় হয়েছে, কত বড় কথা। এক সাহাবী বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমার আম্মা ঘরে আর কেউ নাই, তো আমি কি ঘরে যাইতে কি আমি গলা হাঁক দেবো নাকি? গলা হাঁক বুঝেন না? এটাকে বিভিন্ন জায়গাতে গলা হাঁক, হ্যাঁ নাকি? নবী আমার আম্মা ঘরে আছে, আমি কি গলা হাঁক দিয়ে ঘরে যাব? তো আল্লাহ পাকের নবী বললেন, তোমার আম্মা ঘুমাইলো, তোমার আম্মার হয়তো কাপড়টা ঠিক নাই, তুমি কি তোমার আম্মা সতর দেখাটা ভালোবাসো, তুমি কেন গলা হাঁক দিবে না? তুমি ছেলে হইলো কি দিবা বলেন না, গলা হাঁক দিবা। তোমার বোন আছে, তোমার বোন আছে, তুমি কেন অনুমতি দিবে না, কেন সালাম দিবে না? দেখেন এইভাবে এখন সে আস্তে আস্তে বড় হইতেছে। এখন সে 25 বছর বয়স হয়ে গেল। 25 বছর বয়স হয়ে গেল, আপনি তাকে বিয়ে করাই দিবেন। আপনি তাকে বিয়ে করাই দিবেন। 25 বছর বয়সের পরে দেরি করবেন না, দেরি করবেন না। এই 25 এইভাবে 22, 23, 24, 25 আল্লাহ পাক আমাদের নবীকে আল্লাহ পাক 25 বছর বয়সে বিয়ে করাই দিছে। 25 বছর বয়সে বিয়ে করাই দিছে। বাপও নাই বলেন না, মাও নাই, দাদাও নাই, আছে আবু তালেব, আছে কে বলেন না আবু তালেব। নবীর কোনো মালফানি কিছু নাই। আবু তালেবের কইছে বিবি খদিজা যা আমি ওনাকে স্বামী নিতে চাই। তো আবু তালেব বলল ওর তো কিছু নাই। কিছু নাই, কিছু নাই ঠিক, মাল